বাংলাদেশের ধর্মীয়, সাংস্কৃতিক ও স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হল পাবনা সদর মডেল মসজিদ। এটি সরকারের বিশেষ উদ্যোগে নির্মিত ৫৬০টি মডেল মসজিদের একটি, যা আধুনিকতা ও ইসলামী ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়েছে। এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর দৃষ্টিনন্দন গম্বুজ। ইসলামী স্থাপত্যে গম্বুজ শুধু একটি সৌন্দর্যের প্রতীক নয়, বরং এর ভেতরে রয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব। এই মসজিদের চারপাশের পরিবেশ অত্যন্ত শান্ত, সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন। মসজিদটিকে ঘিরে একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যা মুসল্লিদের কাছে এক ধরনের প্রশান্তি এনে দেয়। মসজিদের চারপাশে রয়েছে সবুজ গাছপালা ও ঘাসে পরিপূর্ণ। নামাজ শেষে বা অবসরে অনেকেই এখানে কিছু সময় বসে থাকেন। মসজিদটিতে আধুনিক স্থাপত্যের এক ছোঁয়া রয়েছে। গম্বুজ, মিনার ও সুদৃশ্য কারুকাজ এটিকে আভিজাতপূর্ণ করে তোলে। সাধারণত ৩ তলা বা ৪ তলা ভবন আকারে নির্মাণ করা হয় এই ধরনের মসজিদ। পাবনা সদর মডেল মসজিদের চারপাশ ঘিরে রয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ। শহরের ব্যস্ততার মাঝেও এখানে আসলে এক ধরনের প্রশান্তি অনুভূত হয়। পাবনা মডেল মসজিদটি একটি দ্বিতল ভবন, যা প্রায় ১.৭৫ একর জমির উপর নির্মিত। এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন এবং আধুনিক ইসলামিক স্থাপত্যের প্রতিফলন। মসজিদটির মূল আকর্ষণ এর বিশাল গম্বুজ এবং মিনার, যা দূর থেকে সহজে চোখে পড়ে। এই মসজিদে নারী ও পুরুষ উভয় মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে। এর সাথে রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের একটি কার্যালয়, একটি গবেষণা কেন্দ্র, একটি লাইব্রেরি এবং একটি শিশু শিক্ষা কেন্দ্র। এছাড়াও এখানে ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধনের সুবিধা এবং লাশ গোসলের সুব্যবস্থাও রয়েছে। পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এই মসজিদটি স্থানীয় মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করে। এটি শুধু নামাজের স্থান নয়, বরং ইসলামিক জ্ঞান চর্চা, গবেষণা এবং সামাজিক বিভিন্ন কার্যক্রমেও সহায়তা করে। এই মসজিদের ভিতরের দেয়ালগুলোতে বিভিন্ন ধরনের জানালা এবং লাইটের ব্যবস্থা করা হয়েছে। প্রাকৃতিক আলো ঢুকে মসজিদটিকে অনেক উজ্জ্বল করে এবং বাতাসের চলাচলকে সহজ করে। তাই দীর্ঘ সময় বসে প্রার্থনা করলেও শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হয় না। আমি যখন এই মসজিদের সিঁড়ি দিয়ে উঠতে থাকি, তখন আমার কাছে খুবই ভালো লাগছিল বিষয়টা, যে এখানে অনেক সুন্দর করে একটা মসজিদ তৈরি করা হয়েছে। আমি যখন মডেল মসজিদের বাইরে ঘুরে ঘুরে দেখছিলাম, তখন চোখে পড়ল এর ঠিক পাশে একটি গোরস্থান। এই গোরস্থানের নাম বালিয়াহাট গোরস্থান। প্রথম নজরে কবরস্থানের প্রাকৃতিক পরিবেশ সত্যিই চোখকে প্রশান্তি এনে দেয়। চারপাশে সবুজ গাছপালা এবং পরিচ্ছন্ন পথের মধ্যে অবস্থান করা এই গোরস্থানটি খুবই মনোরম। আমি যখন চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন শেষবারের মতো একবার মসজিদটির দিকে লক্ষ্য করলাম। সেই মুহূর্তটি ছিল এক অনন্য অনুভূতি। দূরে দাঁড়িয়ে মসজিদের বিশাল গম্বুজ, মিনার এবং সোনালী টিপের উজ্জ্বলতা চোখে ভেসে উঠল। সব মিলিয়ে অ্যাকচুয়ালি মসজিদটা অসাধারণ ছিল। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।